ছেলে অশ্লীল, মেয়ে অশ্লীলতার বন্যায় ভেসে গেছে। চতুর্দিকের পরিবেশ বজায় রাখার জন্য টেলিভিশন চলতেছে ঘরে ঘরে, সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য ফকির, ঠেলাওয়ালা, কুলিওয়ালা সেও ডাইনিং টেবিলে খাইতেছে। কারণ সমাজের সাথে চলতে হবে, সমাজের সাথে চলতে। সমাজের সব বিয়ের মধ্যে এখন পুরুষ মহিলা একত্রে খাওয়ায়। আমি এখন আলগা ঘরে খাওয়াইলে এটা সমাজ মানবে না। সমাজের সব বিয়ের মধ্যে সর্দার মাতব্বরে বৈশা যৌতুকের টাকা ভাঙ্গা দেয়, আবার সর্দারে আইসা কয় 3 লাখ টাকার কমে পারতা না, আমি 1 লাখ টাকায় ভাঙ্গা দিছি, আমি থাকনে হইছে। 3 লাখ টাকার ফেসাব খাইলা হইলে 1 লাখ টাকার ফেসাব আমি ব্যবস্থা করে দিছি। 3 লাখ টাকার পায়খানা খাইলা হইলে সেই পায়খানা আমি কমাইয়া 1 লাখ টাকায় দিছি। আমি কত বড় উপকার করছি। সমাজ, সমাজ, পারিপার্শ্বিকতা, বন্ধুদের আবদারে নামাজ পড়ে না, সাথীদের আবদারে চা দোকানের আড্ডা ছাড়ে না। বন্ধুরা তখন আর সাথে রাখবে না, বন্ধুরা একসাথে চলতে দিবে না। বন্ধুদের সাথে স্ট্যাটাস বজায় রাখার জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রেম করে, কারণ এটা একটা স্ট্যাটাস। তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তোমার জন্য কেউ ভালোবাসে না তোমারে, এটা কেমন কথা? এই মানে হাজারো কিছু, হাজারো কিছু শুধুমাত্র সমাজ, পারিপার্শ্বিকতা মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য করতেছে, কিন্তু আল্লাহকে নারাজ করতেছে। তাহলে এদের আচরণে কি বোঝা যায়? এদের আচরণে এটাই বোঝা যায় যে এরা জাহান্নামের আগুনে জ্বলতে প্রস্তুত, তবে সমাজের কাছে বেইজ্জতি হইতে রাজি না। আফসোস আমার বাপ, এটা এক কাফেরের কথা। আবু তালেব বেঈমান, কাফের, হোক সে নবীজির চাচা। তাইলে এই জন্য আমি নিজেও খুশি হইলাম, আল্লাহর যে বান্দারা হিম্মত করে উঠছে, যদি তারা মসজিদে গিয়ে থাকে, নামাজ পড়েই থাকে, তাদের জন্য আমাদের মোবারকবাদ। আর এই ফাঁকে শ্রোতাদের মধ্যেও 2টা ভাগ হইল। এক ভাগ যারা বয়ান শুনে বিরিয়ানি খাবে, আরেক ভাগ শুধু লাস্টে আইসা বিরিয়ানি নিবে। কথা বোঝেন নাই? এখানেও তো একটা পার্থক্য হইল। আপনারা আল্লাহর কথা শুনে রিজিকে মিললে পাবেন, আর কিছু অপদার্থ সারাদিন টোটো করে ঘুরছে। আমি এখনো আসতে দেখছি 7-8টা ছেলে একত্রে গোল হইয়া মোবাইলে ছবি দেখতেছে। এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাপ কোথায়? অভিভাবক কোথায় এদের? এরা জানে না, এরা আসবে দেখবেন একটু পরে, যখন মুনাজাতের সময় আজ হবে, অনেক ছেলে দেখবেন পিছন দিক দিয়ে আসছে, চেহারায় কোনো মনুষ্যত্বের কোনো চিহ্ন নাই, এক ওয়াক্ত নামাজের কোনো চেহারা নাই, সারাদিন কোথায় থাকছে, কোথায় ঘুরছে তার কোনো খবর নাই। চেহারার মধ্যে কালো দাগ পড়ে গেছে, জঙ্গলি জানোয়ারের মতো চেহারা হয়ে গেছে। গুনাহ আর অশ্লীলতার ছবি দেখতে দেখতে, উলঙ্গ আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে জীবন শেষ করে দিচ্ছে। আর জীবন মানে ভাবছে 1 প্যাকেট বিরিয়ানি, জীবন মানে 1 প্লেট খিচুড়ি। আফসোস, আফসোস, এরা আমাদের মুসলিম পরিবারের সন্তান, এরা মুসলিম মা বাবার সন্তান। আমার খুব লজ্জা লাগে, ওয়াজ মাহফিলে যেই সমস্ত ছেলেরা শুধু খিচুড়ি করার জন্য, শুধু একটা জিলাফির জন্য, শুধু একটা বিরিয়ানির জন্য নির্লজ্জের মতো, বাপরে বাপ, তার মতো নির্লজ্জ আর কেউ নেই। একবারে বেশরম, একবারে বেশরম, এটা কোনো সন্দেহ নাই। মানে তার ভিতরে কোনো চোখে পর্দা নাই, তার চোখে উপরে মনে হয় চুলও নাই। হ্যাঁ হ্যাঁ,
চূড়ান্ত রকমের বেশরম। শুধুমাত্র নিজেকে বুঝাইলো আমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। জানোয়ার ঘুরে খানার জন্য, আমিও ঘুরি খানার জন্য। ছি 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 ছি। এক আত্মমর্যাদা বোধওয়ালা, এক বিবেক বুদ্ধিওয়ালা মানুষ এমন হতে পারে না। আত্মমর্যাদা যারা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমি শুরুতে ওই ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যই মূলত এই কথাগুলো বললাম, যারা মাওলানা সাইফুল ইসলাম জিহাদি সাহেবের কথায় হাত তুললো, হিম্মত করলো। আল্লাহ তাআলা তাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দেন। ভাই, এই জিন্দেগির এক মিশন, সমস্ত উলামায়ে কেরাম আপনাদেরকে বারবার বলছে একই কথা, একই কথা। নামাজ ধরেন, নামাজ পড়েন। আমার বাপ, এই নামাজ পড়ার কারণে পৃথিবীর কোনো কিছু বাদ দিতে হয় না। পৃথিবীর সব কিছু চালু রাখা যায় নামাজকে সাথে নিয়ে। বিবি বাচ্চা, সংসার, বাজার, কামাই, রোজগারি, উপার্জন, কোনো কিছু বাদ দিতে হয় না। বরং নামাজ ঠিক রেখে সব কিছু করা যায়, সব করা যায়। কিন্তু শুধুমাত্র আখিরাত যারা ভুলে গেছে, আল্লাহকে যারা ভুলে গেছে, পালন কর্তাকে যারা ভুলে গেছে, যিনি লালন পালন করে, যিনি খাওয়ায় পড়ায়, তাকে যারা ভুলে গেছে, তারাই নামাজ ভুলে গেছে। আল্লাহ চিনে না যে কে তার মুখে লোকমা তুলে দেয়, কে তাকে সূর্য চন্দ্র দিয়ে, আসমান জমিন দিয়ে পালে, কে তাকে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পালতেছে। সেই ইহসান মুহসিন, সেই দয়ালু করিম রাউফ আল্লাহকে ভুলে গেছে। আর সব মনে আছে। এক মানুষ এই যে কামাই রোজগারি যারা করে, কেউ নিজের জন্য শুধু একা করে না। আমার একজনের ভাত খাইতে মাসে কোনো 30,000 টাকা লাগে না। কি বলেন? যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন, ভাই এত কষ্ট করেন কামাই রোজগারির জন্য, কেন করেন? বলবে, ভাই কি করবো, বউ বাচ্চা নিয়া সংসার তো চালাইতে হবে। 7-8 জনের ফ্যামিলি, মা আছে বুড়ো, বাবা আছে বয়স্ক, ছোট ভাইটা এখনো কোনো কাজ করে না, 2টা বোন বিয়ে দেওয়ার বাকি, সব মিলাইয়া এই জন্য কষ্ট করি। আমার একবার মনে আছে, মক্কা শরীফে এক ছেলে মসজিদে হারামে কাজ করে, তো নরসিংদী বাড়ি। এই ছেলে আমারে জড়ায় ধরে বলছিল, হুজুর আজ 11 বছর বিদেশে আসছি, 11 বছর ধরে আছি। হুজুর জীবনে এই 11 বছরে কোনোদিন এক বেলা খাবার এই বিদেশে খুব বেশি মাত্রায় খাই নাই। কোন রকম হুজুর জানটা নিয়ে চলতেছি, আর যা কষ্ট করে রোজগার করি সব বাড়িতে পাঠাই দেই। মাটা বয়স্ক, বাবাটা মুরব্বী, ছোট ভাই আছে, বোন আছে, বিবি বাচ্চা আছে। হুজুর ছেলেটা বলছিল আমারে, হুজুর মাঝে মাঝে 12 ঘন্টা ডিউটি করে আইসা রোমে আসলে মনটার মধ্যে এমন কান্দা আসে যে আহা, এক গ্লাস পানি দেওয়ার কেউ নেই, একটা ট্যাবলেট অসুস্থ হলে কেউ খুলে দিবে এটাও নাই, কেউ কেউ একটু সান্ত্বনা দিবে এতটুকুও তো নাই। তাইলে এরকম ভিন পরিবেশে কেউ নাই আপন, এমন অবস্থায় যে মানুষটা এই কষ্ট করে রাত দিন পরিশ্রম করে টাকা রোজগার করে, সেই মানুষটাও তো সবার জন্য করে, পরিবারের সবার জন্য, সবাইকে নিয়ে। তাহলে বোঝা গেল প্রতিটা মানুষ তার পারিপার্শ্বিক সবাইকে ভোলে না, কিন্তু ওই মানুষগুলো যখন আল্লাহকে ভুলে যায় তখন বড় আশ্চর্য লাগে। চা দোকানদার, তার বিবির কথা মনে আছে, তার মার কথা মনে আছে, তার বাবার কথা মনে আছে, তার ছেলে মেয়েদের কথা মনে আছে, তার বন্ধুদের কথা মনে আছে, সবার কথা তার মনে আছে, কিন্তু আল্লাহর কথা মনে নেই। আহা, আফসোসের ব্যাপার বাপ, আফসোসের ব্যাপার। কেন আল্লাহকে ভুলে গেল? কেন আল্লাহকে ভুলে গেল? এই সবার কথা যদি মনে থাকে তো আল্লাহর কথা কেন ভুলে গেলেন? আল্লাহকে কেন ভুলে গেলেন? কেন আল্লাহকে ভয় করলেন না? কেন আল্লাহর সাথে দুশ্মনী? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ কেমন জিন্দেগি? এ কেমন জিন্দেগি? আরে আমি বলি এটা কুত্তার চাইতে খারাপ জিন্দেগি, শুয়ারের চাইতে খারাপ জিন্দেগি। এই জানোয়ার তার চাইতে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ তাআলা বলছে
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আমার সৃষ্টির সবকিছু আমার তাসবিহ পড়ে, আল্লাহ বলে। তাইলে বোঝা গেল ওই হাইওয়ান জানোয়ারও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আর তুমি আশরাফুল মাখলুকাত, তুমি শ্রেষ্ঠ মানুষ, সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত একবারও তোমার মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটাও উচ্চারণ হয় না। আরে তুমি জানোয়ারের চাইতে খারাপ, জানোয়ারের চাইতে খারাপ, তুমি নিকৃষ্ট মিয়া, নিকৃষ্ট। মানুষের কোন কাতারে তোমার নাম উঠার কথা না, উঠার কথা না। এত গাফেল মানুষ হয় না মিয়া, এত অপদার্থ মানুষ হয় না, এত অকর্মণ্য মানুষ হয় না। পালনেওয়ালাকে এভাবে ভুলে যায় না মানুষ, আত্মমর্যাদা যার আছে। আপনারা আশ্চর্য হবেন, শুনেন আমার কাছে একটা আজীব কথা শুনেন। আমি কিতাবে পড়ছি, এটা তাফসিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন? তো অবাক কথা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, নাম শুনছেন না ওনার? উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। তো উনার লাশ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা, মক্কার কাফেরদের একজন বড় সর্দার ছিল উতবা, এই উতবার মেয়ের নাম ছিল হিন্দ, যারে আপনারা বাংলায় হিন্দা বলেন, অনেকে হিন্দা বলে, হোক মূলত শব্দটা হলো হিন্দ। এই হিন্দ বিনতে উতবা আবু সুফিয়ানের স্ত্রী, উতবার মেয়ে, মানে এই মহিলার বাবাও ছিলেন মক্কার কাফেরদের শ্রেষ্ঠ নেতা, এই মহিলার স্বামীও ছিল মক্কার কাফেরদের শ্রেষ্ঠ নেতা, মহিলা নিজেও ছিলেন মহিলাদের মধ্যে নেতা। তো উহুদের যুদ্ধে এই মহিলা হিন্দ আপনার নবীজির চাচার মানে বুকের উপরে বৈশা মাঝখান দিয়া কলিজাটা, মানে বুকটা ফাইরা কলিজাটা বাইর করছে, কলিজাটা কামড়াইয়া চাবাইয়া খাইছে, এবং নাক কান গলাগুলো হাত পাও গুলো কাইটা টুকরা টুকরা করে গলার মালা বানাইয়া এই মহিলাটা আমিরে হামজার লাশের ক্ষত বিক্ষত অংশের সামনে নাচছে, মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে গান গাইছে, নাচছে, ফুর্তি করছে। এত নিকৃষ্ট ছিল এই মহিলাটা। কিন্তু মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে এই মহিলাটা হিন্দ, এই উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজার লাশকে যে এত বড় অপমান করছে, এই মহিলাটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহান। তো মজার বিষয় যেটা বলতেছি, যখন কালেমা পড়ে মুসলমান হয়, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়জন মহিলা একত্রে কালেমা পড়ছে, তো নবীজি পর্দার আড়ালে তাদেরকে বলছে, তোমরা আমার কাছে এই কথার উপরে শপথ করো, মানে কিছু কথা বলছে নবী, যে তোমরা এই কথার উপরে কি করো, শপথ করো। 1 নাম্বার শপথ করো আল্লাহ এবং তার রাসূলকে মানবে। এরপরে আছে যে আল্লাহর নবী বলতে বলতে নবীজি বলতেছেন, বলবা, বলো, ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করবে না কখনো, এটা বলো। মহিলারা এটাও বলছে, আমরা চুরি করব না। এরপরে নবীজি বলছে, বলো যে, এই হুজুর বুট খান কেন? ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করবে না। তো এরপরে তারা বলছে আমরা কি করব না, চুরি করব। এরপরে নবী বললেন ওয়ালা ইয়াজনিনা, এই শব্দটা খেয়াল করেন। নবীজি বলেন তোমরা বলো আমরা জিনা ব্যভিচার করব না, মানে স্বামী স্ত্রীর মিলে সম্পর্ক ব্যতীত অবৈধ কাজ করব। এইটা বলাতেই ওই যে মহিলাটা, এই হিন্দ, ওই যে উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী, যে রাসূলুল্লাহ চাচাকে কি করছে, হত্যার পরে লাশ টুকরা টুকরা করে ফেলছে। এত নিকৃষ্ট মহিলা, কিন্তু এখন তো কালেমা পড়তেছে, সে এটা বলার লগ লগ প্রতিবাদ করে উঠছে। হে আল্লাহর নবী মুহাম্মদ, কি বললেন এটা? তোমরা জিনা করবা না, এটা বলতে বলছি। এই মহিলা বলতেছে, কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী জিনা করতে পারে? সে জিজ্ঞাসা করছে, হে মুহাম্মদ তুমি এটা কি বললা? আত্মমর্যাদা আছে, গায়রত, আত্মসম্ভ্রম আছে, এমন কোন নারী স্বামী ভিন্ন অন্য কোন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে পারে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অবাক হয়ে গেছেন। হায়, যাকে সমাজ ভাবে এত খারাপ মহিলা, কিন্তু সেই মহিলাও বুঝাইল ইসলাম পূর্ব যুগেও সে কোনোদিন জিনার ব্যভিচার করে নাই। যখন সে কি ছিল? কাফের ছিল। যখন সে কি ছিল বলেন? এই কথাটা বুঝানো। এক কাফের অবস্থায় পর্যন্ত বলতেছে মহিলা এক আত্মমর্যাদা সম্পূর্ণ নারী কিভাবে জিনা করে, অবৈধ সম্পর্ক কিভাবে করে। আজ বিবাহিত স্বামী বিবাহিত স্ত্রীকে খুঁজে পায় না। আজ বিদেশের স্বামী বিবাহিত মুসলিম স্ত্রীকে খুঁজে পায় না। পরকিয়া, অবৈধ সম্পর্ক, জিনার ব্যভিচারের সম্পর্ক। আজ মুসলিম মেয়ে অবিবাহিতা রাতের 12টার পরে রাত ভোর পর্যন্ত আরেক লম্পট ছেলের সাথে কথা বলে। হায় 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 হায়, অথচ মুসলমান। তাহলে আত্মমর্যাদা যার আছে, এতটুকু অনুভূতি যার আছে, সে তো মুসলমান পরিচয় দিয়ে এরকম এক ওয়াক্ত নামাজও পড়বে না, এত নামাজ পড়বে না, এটা কল্পনাও তো করা যায় না। এটা কল্পনাও তো করা যায় না। যে যুগ, আমরা কি যুগে আসলাম। স্বেচ্ছায় তো অনেকে হাত তুলছেন, আলহামদুলিল্লাহ, অনেকে তো তুলেও নাই হয়তো। একটা যুগ তো এরকম ছিল যে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলছে কাঠুরিয়াকে, চলো অজু করে আসো, নামাজ পড়ি। এক কাঠুরিয়া বনে কাঠ কাটতেছে, সে বলতেছে, কি বললেন, এক মুসলমান কি অজু ছাড়া থাকে? তাহলে এক যুগের মুসলমান তো ছিল এমন যে তাকে যখন বলছে অজু করে আইসা কি পড়ো, চলো নামাজটা পড়ি, সে তখন বলতেছে এক মুসলমান কি অজু ছাড়া থাকে? তার কাছে এটা অবাক লাগছে। আমরা শুনছি যে এক বুজুর্গের কাছে মসজিদে উনি আল্লাহর ইবাদত করতেছিলেন, এক আল্লাহর ওলি বুজুর্গ। ওনার কাছে কেউ গিয়ে বলছে, আপনার বিবি তো তালাক হয়ে গেছে, আপনি খবর রাখছে জানেন? উনি দৌড় দিয়ে বাড়িতে আসছে তাড়াতাড়ি। ওনার বিবি বলছে, কি হলো, ঘরে চলে আসলেন এই সময়? শুনলাম তুমি নাকি তালাক হয়ে গেছো, এই জন্য পেরেশান হয়ে আইলাম। তখন বিবি বলতেছে, আপনি তালাক দিছেন? না, আমি কিতাম দিব তোমার তালাক। তো আপনি তালাক না দিলে আমি তালাক হই কেমনে? কহ, এটাই তো কথা। কথা বুঝেন নাই? কথা তো ঠিক। আরে আমি তো এটা বুঝি নাই, খেয়াল করলাম না। ঠিকই তো, আমি তো কি দেই নাই, তালাক দেই নাই, তো আমি তালাক না দিলে তুমি তালাক হও কেমনে? কত তো আপনি ব্যাক কলের মতো এলেন, শুনেই দৌড় দিলেন কা? ওই আল্লাহওয়ালা বলে, হায়, এক মুসলমান মিথ্যে বলে, আমার এটা জানা ছিল না। এক মুসলমান মিথ্যে কথা বলে, এটা আমার কি ছিল না, জানা ছিল না। বুঝেন নাই কথাটা? ওই জন্য ওনার ওই সেন্সও ছিল না যে কি কইলো, মনে করছে মুসলমান কেমনে মিথ্যা কথা বলে। তাইলে আমার বাপ, আমরা ছিলাম এমন মুসলমান, আজ আমাদের চলাফেরা এমন হয়ে গেল কেন? আজ আমরা কাফের আর বেঈমানদের পথে একবারে গা ভাসিয়ে দিলাম কেন? আজ আমরা টেলিভিশন, নাটক, সিনেমায় একবারে জীবন উৎসর্গ করে দিলাম কেন? আজ আমরা মোবাইল, ফেসবুক আর ইউটিউবে এভাবে জীবন সঁপে দিলাম কেন? আজ আমাদের কেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? আজ আমাদের এক এক শিক্ষিত ভাই কত বিপুল পরিমাণ জ্ঞান রাখে, সারা পৃথিবীর জ্ঞান রাখে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স সহ এক এক বড় বড় ইউনিভার্সিটিতে কত বিষয়ের উপরে অনার্স করে। প্রকৌশল ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে কত কঠিন থেকে কঠিন বিষয় পড়ালেখা করে। 4 বছরের এক এক অনার্সের পড়ালেখায় কি অগাধ পরিমাণ পড়ালেখা করতে হয় তাকে। এত বিপুল পরিমাণ পড়ালেখা করে সব পড়ল সে, কিন্তু আফসোস, এত শিক্ষিত পরিচয় দিয়ে সে অকপটে বলে ফেলে, নিঃসংকোচে বলে, কোনো মুখেও বাজে না, লজ্জা শরমও বাজে না, ডাইরেক্ট বলে, হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না। শুদ্ধ মারে আবার, শুদ্ধ শুদ্ধ খেতারে কিলে, আপনি শুদ্ধের উপরে নিয়ে আপনি শুদ্ধের খাতা কিলে বে
থৌ নামনি মিয়া, মাইটটা কথা কন মিয়া। আপনি এতগুলো বিষয় পারেন, আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না, কেমনে বললেন? আপনার লজ্জা লাগলো না? আপনার লজ্জা লাগলো না? এই জন্য এটা লক্ষণীয় বিষয় ভাই, এটা লক্ষণীয় বিষয়। জীবন মানে শুধু খাবারের নাম না, জীবন মানে বুট বাদামের নাম না, জীবন মানে খিচুড়ি বিরিয়ানির নাম না, জীবন মানে শুধু কেবল মোবাইল আর ফেসবুকের নাম না। জীবন একটি টার্গেটের নাম, জীবন একটি লক্ষ্য উদ্দেশ্যের নাম। আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের একটি গন্তব্য আছে দোস্ত। আল্লাহর কসম, আজ 1500 বছর ধরে আপনাদেরকে আমাদেরকে যুগে 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 বলতেছে আখিরাত আছে, পরকাল আছে, কিয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, কবর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আজ 1500 বছর ধরে বলার পরও যেহেতু পৃথিবীর কোনো গবেষণায় এর ব্যতিক্রম তথ্য প্রমাণিত হয় নাই, আখিরাত আর পরকালের কোনো কিছুকে অযৌক্তিক অবাস্তব কেউ প্রমাণ করতে পারে নাই, তাইলে এটাই প্রমাণ করে 1500 বছরে আসলেই ওইটা আছে। আছে কিনা বলেন? তাইলে মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে জীবনের তরে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে আরেক জিন্দেগির শুরু, মৃত্যু মানে কবরের শুরু, মৃত্যু মানে আখিরাতের শুরু, মৃত্যু মানে পরকালের শুরু। দুনিয়া আমার, কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসিরাত আমার, জান্নাতে যাওয়া আমার দরকার, জাহান্নাম থেকে বাঁচা আমার দরকার। আমার বন্ধু, যদি আমি বুঝি ছেলেটাও আমার, মেয়েটাও আমার, স্ত্রীও আমার, মাও আমার, বাবাও আমার, ঘরও আমার, সংসারও আমার, চাকরিও আমার, ব্যবসাও আমার, দোকানও আমার, তাইলে বুদ্ধিমান তো তাকে বলে যে সবগুলোতে ম্যানেজ করে। এমন এমন বেকুব তো সে, নির্বোধ বোকা সে, যে ছেলেকে দিতে গিয়ে মেয়েকে বঞ্চিত করে, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে মাহরুম করে, মাকে খুশি করতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, ভাইকে দিতে গিয়ে বোনকে বঞ্চিত করে, বোনকে দিতে গিয়ে ভাইকে বঞ্চিত করে, বন্ধুকে দিতে গিয়ে ঘরওয়ালাদেরকে বঞ্চিত করে। সে বোকা ছাড়া আর কিছু? কথা বলেন না কেন? বুদ্ধিমান তো সে যে সবগুলোকে ম্যানেজ করে, সবাইকে কি করে ম্যানেজ করে চলে। তাইলে বুদ্ধিমান তো সে যে নিজের দুনিয়াও ঠিক করে, নিজের আখিরাতও ঠিক করে, নিজের কবরও ঠিক করে, নিজের হাসরও ঠিক করে। আজ আমি 5 ওয়াক্ত নামাজও পড়ছি। আজকে আমার বিল্ডিং এর কাজ চলতেছে, বিল্ডিং এর কাজের জন্য 3.5 লাখ টাকার হিসাব আমি কন্ট্রাক্টর আর আমার কাজ যিনি তদারকি করে তার সাথে মিলাইছি। এরপরে নতুন টাকা দিছি, এরপরে 24,000 টাকার রড কিনে দিছি, এরপরে ইট আরো 4,500 লাগবে, ইট আনবার জন্য বলে দিছি। আবার জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের পরে বয়ান করছি, এখন আবার বয়ান করতে বসছি। দুপুরের খানাও খাইছি, রাতের খানাও খেয়েছি, সকালের নাস্তাও খেয়েছি। বিবির মাথা ব্যথা ছিল, তার জন্য ট্যাবলেটের ব্যবস্থা করে দিয়েছি। মেয়েটার পরীক্ষা চলতেছে, তারে মাদ্রাসা থেকে আনবার ব্যবস্থা করছি। 2টা ছেলে, ছোট ছেলে, তারা আগামীকাল একটা অনুষ্ঠানে যাবে, তাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে রাখছি। তো সব তো ইন্তজাম করছি, আমার নামাজও ছুটে নাই, আমার একটা বয়ানও ছুটে নাই। তাইলে আপনি বলেন যে ফিকির করে যে সবটাই ম্যানেজ করতে পারে, কেন আপনার দোকান করতে গিয়ে নামাজ ছুটে যাবে? কেন চাকরি করতে গিয়ে দোকান নামাজ ছুটবে? কেন কেন বিবিরে খুশি করতে গিয়ে মার উপরে নারাজ করবেন? কেন মাকে, কেন বাপকে নারাজ করবেন? কেন আল্লাহকে নারাজ করবেন? আপনি বুদ্ধিমান কিভাবে বলেন? আপনারা বুদ্ধিমান কিভাবে? আজ সবাই আমাদেরকে বিদ্রুপ করে। আমরা আলেম, আমরা মাদ্রাসায় পড়ুয়া, আমরা হুজুর, আমাদেরকে বিদ্রুপ করে ক্ষমতা থাকার কারণে, নিচে একটা চেয়ার থাকার কারণে, নিচে একটা দুনিয়ার কর্তৃত্বের নেতৃত্ব থাকার কারণে ব্যঙ্গ করে আর বিদ্রুপ করে। আমরা মোটেই শরম পাই না, আমরা মোটেই বিব্রত না। আমাদের হাটহাজারীর আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে গত 5-10 বছরে অনেকেই এরকম বিদ্রুপ করত, অনেকেই ব্যঙ্গ করছে, অনেকেই বিভিন্ন শব্দ বলছে। মন্ত্রীর পদ থেকে, বড় বড় নেতার পদ থেকে কিছুদিনের ব্যবধানে এই পর্বে, এই সরকারের আমলে যখন আর নেতাগিরি নাই, মন্ত্রিত্ব এখন আর নাই, এখন আর তাগো নাম কেউ নেয় না, কিন্তু আহমদ শফির নাম সারা পৃথিবীব্যাপী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বুঝছেন? হ্যাঁ, তেতুল হুজুর বলে বিকৃতি করত, ব্যঙ্গ করত যেই মন্ত্রী, তে আর এখন মন্ত্রী নাই, এখন আর তার নাম পেপারও আসে না, চ্যানেলেও আসে না, বিবৃতি তো আসে না, বাচ্চা রয়েছে না মরে রয়েছে কেউ জানেও না। কথা বুঝছেন? হ্যাঁ, সোজা হিসাব। ঈমানওয়ালাদের নাম থাকে, বেঈমানের নাম টিকে না।
জুনায়েদ বাগদাদির নাম আপনারা জানেন না? কথা বলেন না। হাসান বসরির নাম আপনারা জানেন না? রাবিয়া বসরির নাম আপনারা জানেন না? খাজা মঈনুদ্দিনের নাম, চিশতির নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানির নাম শুনছেন? উনি কোন এলাকার? কাইমপুরের। উনি নয়নপুরের। কোথার? বাগদাদের। তাহলে 1000 বছর আগে বাগদাদে ওই মানুষটা ছিল। আজ 1000 বছর পরে বায়েক চমুনির মানুষগুলো তার নাম চিনে জানে। তাহলে আল্লাহ তাআলা বলে, আমার উপরে ঈমান আর আমলের উপরে যে টিকে থাকে 1000 বছর পরে হলেও আমি পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত আমি আল্লাহ প্রতিটা মানুষের কলিজায় কলিজায় তার নাম লিখে রেখি। এজন্য জুনায়েদ বাগদাদির নামে কোনো বিলবোর্ড নাই, কোনো ব্যানার নাই, কোনো ফেস্টুন নাই, কোনো চ্যানেলে বিবৃতি নাই, কোনো পেপারে খবর নাই, কিন্তু মুমিনের কলিজায় কলিজায় জুনায়েদ বাগদাদির নাম আছে। আছে কিনা বলে? হ্যাঁ। তাইলে ঈমানওয়ালার নাম থাকে, আমলওয়ালার নাম থাকে, জিকিরওয়ালার নাম থাকে, ফিকিরওয়ালার নাম থাকে, কাঁদনেওয়ালার নাম থাকে, আল্লাহকে যে ডাকে তার নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, বেঈমান আর নাফরমানের নাম থাকে না, থাকে না। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আমার দোস্ত বন্ধুরা, আমার নওজোয়ান সাথীরা, আরেকবার নিজের উপরে রহম করো। আমি প্রতিদিন আমার কলিজার ব্যথাই এটা। আমি কি করব? আমি যাই বলতে চাই ঘুরে ফিরে আমার কলিজায় এই কথা ছাড়া আর কিছু আসে না। আমার দরদের একটাই কথা, আমার নওজোয়ান সন্তানরা, আমার যুবক ভাইরা নিজেদের জীবন একদম শেষ করে দিচ্ছে। আমার চিন্তা এটাই। এখনকার, গতকালকেও আমি বলছি, এখনকার যেই মানুষগুলোর বয়স 45-50 বছর, এই মানুষগুলোর ছেলেপেলেরা এখন এক ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে এই ছেলেগুলোর বয়স যদি হয় এখন 15 থেকে 20, তাহলে এরা যদি এই 15-20 বছরের উঠতি ছেলেগুলো নামাজ পড়ে না এক ওয়াক্ত, এবং এরা মোবাইল আর ফেসবুক আর ইউটিউবে অশ্লীল আর উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ করে ফেলছে জীবন। যৌবনও শেষ, জীবনও শেষ। এখন এদের যদি হয় এই অবস্থা, তাহলে আগামী 20 বছর পরে এদের বয়স যখন হবে 40, তখন এদের সন্তানাদি কি অবস্থা হবে? বুঝেন নাই কথাটা আমার? এখনকার 40-50 বছর বয়স্ক বাবার সন্তান 15-20 বছরের বাচ্চার হালাত যদি হয় এই, তাহলে এই বাচ্চা যখন আগামী 20 বছরের মাথায় আবার নতুন আরেকটা প্রজন্মের বাপ হবে সে, তখন তার সন্তান কি হবে? আগের মুরব্বীর অপরাধ, হে বেশিতে বেশি বিড়ি খাইছে। কথা বোঝেন? আগের মুরব্বীর অপরাধ এদ্দুর, বেশিতে বেশি কি খাইছে? বিড়ি খাইছে। আর তার পরবর্তী তার জেনারেশন এখন অশ্লীলতার মধ্যে ভাসতেছে। তাইলে এর পরের জেনারেশন, এদের জেনারেশন উলঙ্গ হয়ে হাঁটবে, উলঙ্গ হয়ে হাঁটবে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো যৌন লিপ্সা, ইউরোপ আমেরিকার মতো কুকুর বিড়ালের মতো যৌন লিপ্সা চরিতার্থ করবে। যদি না ফিরান আপনারা যদি আপনাদের ছেলেগুলোকে বাঁধন না দেন, আপনারা যদি আপনাদের ছেলে আর মেয়েদেরকে যদি আপনারা সচেতন না করেন, মেয়েদেরকে পর্দায় যদি না ফিরান, স্ত্রীদেরকে যদি পর্দায় না ফিরান, আমার একটা বয়ান আছে, আমি অনেক দিন করে বলছি এটা, আমার এই নওজোয়ান সাথীরা, অচিরেই তুমি আর পবিত্র স্ত্রী পাবা না, পবিত্র স্ত্রী পাবা না। তুমি যদি অশ্লীলতার বেহায়াপনার চূড়ান্ত সীমায় পৌঁছে থাকো, তো মনে রাখো বাপ, তুমি আর পবিত্র কোনো নারী খুঁজে পাবা না। তুমি যেমন অসংখ্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করছো, অসংখ্য মেয়ের সাথে সর্বনাশ করছো, জীবন শেষ করছো, মনে রাখবা এরকম আরেকটা খবিশ তোমার ভাগে আসবে। এর ফলে তোমার পরবর্তী প্রজন্ম একেবারে চরিত্রহীন হয়ে যাবে। আমাদের কিতাবে স্পষ্ট আছে, ফুকাহায়ে কেরাম এটা পর্যন্ত বলছেন, এক মা বাপ 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এরকম বাচ্চার সামনে স্বামী স্ত্রী তাদের একান্ত সম্পর্কের আচরণ যেন না করে। 6 মাসের বাচ্চা যদি চোখ খোলা থাকে নিষেধ। ফুকাহায়ে কেরাম বলে, উলামায়ে কেরাম বলে, এতে করে এই বাচ্চা যদিও কথা বলতে পারে না, তো এই বাচ্চা যা দেখে তা মেমোরির মতো তার ব্রেনে লোড হয়। এই বাচ্চা অশ্লীলতা শিখবে,
এই বাচ্চা পরবর্তীতে অস্থিরতা শিখবে। তাইলে 6 মাসের বাচ্চাকে পর্যন্ত যেখানে বলছে যে তুমি একান্ত সম্পর্কের কোনো বিষয় তাকে দেখতে দিবে না, সেখানে 8 বছরের বাচ্চাকে পাশে বসাইয়া মা টেলিভিশন দেখে, বাবা টেলিভিশন দেখে, হিন্দি নর্তকীর কার্টুন দেখায়, বাংলা সিনেমার গান শোনায়, বাচ্চাটাকে ঘুম পাড়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে নাস্তা খাওয়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে দুপুরের খাবার খাওয়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে পড়ালেখার কথা বলে, বাবা পড়ো, পড়া শেষ করলে টেলিভিশন দেখতে দেব, কার্টুন দেখতে দেব, নাটক দেখতে দেব। আহা আহা, এ সন্তান কি শিখবে? এ সন্তান কি শিখবে? এজন্য আমার সন্তানরা, আমার নওজোয়ান বন্ধুরা, আমি প্রতিদিন দুয়ারে দুয়ারে হাহাকার করছি। আমার এক হৃদয়ের অব্যক্ত বেদনা এটা, আমার এক কলিজার ব্যথা এটা। বিশ্বাস করেন, আমি এমনি গতানুগতিক ধারায় শুধুমাত্র নিজের প্রদর্শনীর জন্যই ওয়াজ করি না। আমি এক দরদি ফেরিওয়ালা, আমি এক দরদি ফেরিওয়ালা। আমি যেন এটাই বলতে চাই, তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন, আপনা তো বন। আমার বন্ধুরা, তুমি আমার জন্য কিছু হইও না, তুমি নিজের জন্য কিছু হও। তোমার চরিত্রটা সুন্দর করো, তাইলে তুমি একটা পবিত্র বিবি পাবা, তুমি একটা সৎ পবিত্র নারী পাবা, তুমি একটা পবিত্র স্ত্রী পাবা। আল্লাহ তাআলা তোমাকে একটা নেককার সম্পর্ক দেবে, আল্লাহ তাআলা তোমাকে একটা পবিত্র ঘর দেবে।